নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আপনাদের প্রথমেই একটা কথা বলে রাখি, আপনাদের মূলত আমি গাছের পরিচর্যা, গাছের সংক্রান্ত দিয়ে থাকি, ফল এবং ফুলের। আর সেটা হচ্ছে আপনাদের ওই জন্য বলি যে আপনারা অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে আমরা সময় কোনো না কোনো সময় আমরা কোনো কাজে, গাছের যারা গাছ করেন, ছাদে গাছ করছেন, বাগানে কাজ করছেন, কোনো না কোনো সময় কাজে লেগে যাবে কোনো না কোনো ভিডিও। সেই জন্য সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, আপনারা ওটা পেতে থাকবেন। আপনাদের ইচ্ছে হলে দেখবেন, না দেখবেন না, যেটা প্রয়োজন হবে সেটা দেখবেন। আজকে মূলত আপনাদের একটা গাছ দেখাই, সেটা হচ্ছে জাম্বুল। আর কি এটা থাই ভ্যারাইটি লম্বা জাম্বুল। এটা গত বছরে ভিডিওতে প্রচুর দেখিয়েছি, প্রচুর ফলন হচ্ছে, গাছটা অনেক বড় হয়ে গেছে। আমি বর্ষা তাদের নেমে গেছে বলে রিপোর্টিংটা করতে পারিনি। এই রিপোর্টিংটা কেন করতে হবে, গাছের এত ভালো হেলদি দেখছেন, তাও রিপোর্টিং কেন? এই গাছটা কিন্তু পরবর্তীকালে ভালো রেজাল্ট দেবে না। কেন? এখন বর্ষাকাল আছে বলে আমি দেখাই। এবার দেখো এই টবটা, দেখুন এইটুখানি টবে এইটা আছে। টবের তুলনায় গাছ কত বড়, 6 ফুট 7 ফুট হয়ে গেছে। ঠিক আছে, এই গাছটা কিন্তু আমরা রিপোর্টিংটা করবো, কিভাবে রিপোর্টিং করবে সেটা আমি দেখিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। এর থেকে আমি বড় ম্যাচ লাই দেবো এটা গাছটাকে। এবার গাছটা অনেক বড় হয়ে গেছে। এই বর্ষাকালে হচ্ছে বলে এই শেকড়গুলো আছে, নাহলে খারাপ হতো। কিছু শেকড় নষ্ট হয়ে গেছে এইসব কালো কালো হয়ে, কিন্তু এই শেকড়গুলো গজিয়ে এটা আছে, এই জন্য ভালো আছে। আর দু একটা শেকড় নিচে নেমে গেছিলো, এই গর্ত দিয়ে নিচে নেমে গেছিলো, এই যে একটা শেকড়, এই দুটো শেকড়, সেই জন্য গাছটা ভালো আছে। এই গাছটা কি করতে হবে, এই গাছটাকে আমি আরো এর থেকে বড় একটু টবে দেবো। এই গাছটা অনেক ভালো হয়েছে, হেলদি হয়েছে, এটাকে আমি কেটে ফেলবো। শেকড় কেটে দিচ্ছি, দেখছেন? শেকড় আমি কেটে দেবো। নিচের প্যাডটাও কেটে দেবো। এই দেখুন, ঠিক আছে। এইবার একটা কথা বলি, এই গাছটা এত ছোট করলাম, দেখেছেন কত ছোট করে ফেললাম শেকড়টাকে। এই গাছটা কিন্তু আমি এখন বসাবো না, এই গাছটাকে আমরা ছোট করব। ছোট করলাম করে এটাকে বস্তা চাপা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 দিন। 3-4 দিন পরে এখান থেকে আস্তে আস্তে শেকড় বেরোবে। এটা কোথায় রাখবো, এবার রোদে রাখবো না, ছাওয়াযুক্ত জায়গায় রেখে দেবো এই গাছটা। এবার আপনি বললেন এত বড় গাছ কি হবে, এবার দেখাই। এবার দেখুন এই গাছটাকে আমি ছোট করব। এটা বর্ষার আগে করলে আরো ভালো হতো। যারা নতুন করছেন তাদের কাছে সতর্ক করে দিই, যদি নতুন করছে না জানলে আপনারা কি করবেন, শুধু অল্প একটু শেকড় কেটে গাছের ডাল ছাড়বেন না,
না ছেটে আমরা একটা বড় টবে বসিয়ে দিন, এর থেকে বড় টবে বসিয়ে দিন, ঠিক আছে? বড় টবে বসিয়ে দেবেন। দেখুন, আমি বলেছি বলেই করতে হবে তা না, আমি যেটা পারি সেটা বললাম, আপনারা যেটা পারবেন না সেটা করবেন না, প্রয়োজন নেই। এবার দেখুন এই গাছটা কত ছোট হলো, ঠিক আছে? আমি নিচে ডালও প্রচুর ফল দিয়েছিল, এখানে রেখে দিলাম কেন, এখানে এবারে ফল হবে, এই ডালগুলোতে ফল হবে। এই গাছটা দেখুন কতটা ছোট করে ফেললাম, আপনি আগে দেখেছেন আমার কত বড়। এবার এটা হচ্ছে এইটা করলাম, এবার এবার দেখুন কত ছোট করে ফেললাম, গোড়া দেখুন কতটা মাটি কেটে ছোট করলাম, ঠিক আছে? এইবার এটাকে তুলে নিয়ে যাব আমি, নিয়ে গিয়ে আমি কোথায় রাখবো দেখাচ্ছি আপনাকে। বেশ ছাওয়া আছে, এই ছাওয়াযুক্ত জায়গায় আমি এটাকে এরকম রাখবো, এরকম রাখবো, রেখে 2 থেকে 3 দিন রাখবো। 3-4 দিন পর দেখবো এখানে শেকড় বেরিয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা কি করবো আমরা তখন, এরকম রেখে এবারে এখানে বৃষ্টির জল পরে ধুয়ে যেতে পারে গোটা, তাহলে আমরা কি করবো, এরকম করে চাপা দেবো, জল টল কিছু দেবেন না, এতে জল দেবেন না। এবার কি করবে, যদি বৃষ্টি না হয় তাহলে প্রতিদিন একবার করে আমি এই গাছের পাতাতে একবার করে স্প্রে করে দেবো, জল ছিটিয়ে দেবো, বা ঝাঁঝরি করে জল ছিটিয়ে দেবো। এই গাছের মধ্যে রাখলাম, এই এই পাতাতে একবার করে জল ছিটিয়ে দেবো। যেহেতু গোড়া তুলে ফেলেছি, এই পাতা ঝরে যেতে পারে, এই পাতা ঝরে যেতে পারে, এই ঝরে যেতে পারে, তো কিছু দরকার নেই, আবার নতুন ডাল বেরিয়ে নতুন পাতা বেরিয়ে আবার গাছটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এইবারে বলে রাখি, আগস্ট মাস অবধি, আগস্ট সেপ্টেম্বরে 15 তারিখ অবধি আপনি বড় গাছে রিপোর্টিং করতে পারবেন, তারপরে আর বড় গাছে রিপোর্টিং করতে পারবেন না। আগস্ট আর সেপ্টেম্বরে 15 তারিখ অবধি। কেন, এরপরে যত স্থায়ী গাছ আছে, আম জাম কাঁঠাল লিচু জাম জামবুল যাই কিছু আছে, এই গাছগুলো কিন্তু শেকড় ঘুমোতে চলে যাবে। ওই সময় গাছ, এই শীতকালে গাছ কিন্তু এই গাছের খুব বেশি গ্রোথ হয় না, আর খাবার নিতে পারে না, শেকড় একটু ঘুমোতে চলে যায়। এটা মনে রাখবেন, এটা মনে রেখেই আপনারা কাজটা করবেন। আচ্ছা, এর মাটি কি হবে, যাদের তৈরি করা মাটি আছে তাদের কথা ছেড়ে দিন, তারা ওই মাটিতেই বসাবেন, তৈরি করা মাটিতেই। আর যাদের তৈরি করা মাটি নেই, তারা প্লেন মাটির সঙ্গে 1 বস্তা মাটির সঙ্গে আপনি 5 থেকে 4 ভাগে রাখবো, তো 5 থেকে 7 কেজি আপনি ভার্মি কম্পোস্ট দেবেন 1 বস্তা মাটির সঙ্গে, বা গোবর সার দেবেন। 2 চামচ থেকে 3 চামচ সিঙ্গেল সুপার ফসফেট দেবেন, আর 1 চামচ চুন দেবেন। চুন, যে চুন আমরা পানে খাই, এই চুন, ঢেলা চুন, যেটা ঢেলাতে চুন জল পড়লে ফেটে যায়, গুঁড়ো হয়ে যায়, সেই ঢেলা চুন 1 চামচ থেকে 2 চামচ মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে, আর পারলে যদি পেয়ে যাবেন আপনারা খড়ি মাটি যারা আলপনা দেই, যে কোনো 10 রকমের দোকানে গেলেই বলে দেবে, দিয়ে দেবে, দামও বেশি না, খুব দামও কম। ওই 2-3 চামচ খড়ি মাটি আপনি মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে গাছটা বসাবেন। কোনো প্রকার, আর একটা কথা, ফিউরিডন পাউডার দেবেন, মনে করো 2 থেকে 5 গ্রাম এই বড় গাছটার ক্ষেত্রে 2 থেকে 5 গ্রাম মতো ফিউরিডন পাউডার দিয়ে গাছটা বসাবেন। কোনো রকম হাড়ের গুঁড়ো, শিংকুচি দেবেন না, লেদার মিল দেবেন না, কোনো রাসায়নিক খাবার দেবেন না, কোকোপিট, তারপর ধানের তুষ, কাঠের গুঁড়ো মেশাবেন না। আমি বারণ করে দিলাম, আমার মতো করে করলে, আমি যেটা পদ্ধতি করি সেটাই বললাম। এই করে আপনার এই গাছকে, জামবুল গাছকে আপনারা রিপোর্টিং করতে পারবেন, পেয়ারা গাছটাও রিপোর্টিং করতে পারবেন এইভাবে। আমি অন্যান্য সেই গাছগুলোও দেখিয়ে দেবো পরবর্তীকালে, কিন্তু এই গাছকে এইভাবে রিপোর্টিং করবেন, করে আপনারা গাছটা করতে পারেন। আর একটা কথা, অনেকেই বলে আমাকে পাতা পুড়ে যাচ্ছে বা এই হচ্ছে, আপনাদের বলে দিই, এইসব গাছগুলোকে, এইসব বড় বড় গাছ, এইসব যারা স্থায়ী গাছ, এটা কিন্তু প্রতি 2 বছর অন্তর একবার করে তুলে আপনাকে রিপোর্টিং করে নিতে হবে। আচ্ছা, এই গাছে ফুল আসবে কখন, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ফুল আসবে, তার আগে আপনাকে গাছটা করে নিতে, আগস্ট সেপ্টেম্বরের মধ্যে আপনার কিন্তু যা করা করে নিতে হবে। তারপরে আমরা শেকড় চুপচাপ হয়ে যাবে, আপনার শেকড় কাটলে নতুন করে শেকড় বেরোবে না, নতুন করে শেকড় গজাতে চাইবে না, এই যা শেকড় আছে সেই শেকড়ও খুব ডেভেলপ করতে চাইবে না, তখন আমরা গাছের খুব কিছু খাওয়ারও প্রয়োজন নেই। ঠিক আছে, এইগুলো কিন্তু মেনে করবেন, জেনে করবেন, বুঝে করবেন, নাহলে কিন্তু আমার সমস্যাগুলো দেখা দেবে। সেই সমস্যাগুলো কিরকম, যে গাছ
বসে যাচ্ছি, গাছের পাতা বেরোবে না, এগুলো কিন্তু করবেন। আর যারা মনে করুন নতুন করছেন তারা শুধু রিপোর্টিং করবেন, ডালটা ছাঁটবেন না যারা নতুন করছেন। কেন আমরা একে রুট বের করতে গেলে আমি এক পদ্ধতি নাহলে এক পদ্ধতি আমি ঠিক রুট বের করতে পারবো, আপনারা কিন্তু যেটা আমি বলে দেবো তার ছাড়া বাইরে আপনি আর কিছু করতে পারবেন না, মুশকিল হয়ে যাবে এখানে। নিজে বুঝে করুন, জেনে করুন। আবার যদি মনে করুন যে আপনার রুট কেটে ভয় লাগছে, করবেন না, শুধু এইটাকে তুলে নিয়ে এর থেকে বড় পাতিতে নতুন মাটি দিয়ে বসিয়ে দিন, এর থেকে বড় টবে শুধু কিচ্ছু কাটাকুটির দরকার নেই, ডাল কাটার দরকার নেই, শেকড় ছাটার দরকার নেই, শুধু নতুন মাটিতে মানে নতুন এর থেকে বড় টবে নতুন মাটি সাইডে দিয়ে বসিয়ে দিন। আর এই গাছে সব থেকে ভালো রিপোর্টিং এর সময় হচ্ছে মার্চ মাস থেকে আগস্ট মাস, জুন জুলাই অবধি। ফেব্রুয়ারি থেকে জুন জুলাই মানে এর ফল হয়ে যাবে, শেষ হয়ে যাবে, জাম্বুল শেষ হয়ে যাবে ফেব্রুয়ারি মার্চের মধ্যে। মার্চ থেকে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই মাসের মধ্যে আপনারা যদি রিপোর্টিং করতে পারেন খুব ভালো হয় গাছের। ঠিক আছে, এই সময়টা গাছের মানে ফুল কম আসেই, অন্যান্য গাছে জাম্বুল এটা করতেই পারেন, আম করতেই পারেন, এই সময়টা করে নেবেন দয়া করে। এইটা মনে রাখবেন, মনে রেখে গাছ করবেন, তাহলে কিন্তু আপনাদের গাছ আপনাদের ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভালো হবে। কেন এই গাছটা এত ভালো দেখতে পাচ্ছেন, ঠিক এর বর্ষাকাল চলে যাবে, বর্ষার পর এর রোগে দেখা দেবে। এই গাছটা এত দেখেছেন তো আপনি, শেকড় কিরকম জাম হয়ে গেছে, শেকড়গুলো পচবে আর নতুন শেকড় হবে না, তখন এর সমস্যা দেখা দেবে। এই পাতা পোড়া, পাতা ঝরে যাওয়া, ডাল মরা, এই যে ডাইব্যাক বলে, ডাইব্যাক কথা হচ্ছে এর উপর থেকে ডাল মরাটাকে ডাইব্যাক বলা হয় আমাদের ভাষায়। এইটা কিন্তু যখনই আপনার গাছের শেকড়ে ডিস্টার্ব হবে তখন এই ডাইব্যাকটা দেখা দেবে। এটা মনে রাখবেন, এটা মনে রেখে গাছ করুন, তাহলে আপনারা গাছকে সুস্থ রাখতে পারবেন, সবল রাখতে পারবেন। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হেল্পলাইন নাম্বার হচ্ছে রাত্রি 9টা থেকে 10টা। কোনো গাছের সমস্যা হলে, না বুঝতে পারলে আপনারা করবেন। যেটা ভিডিওতে বলে দিচ্ছি সেটা কিন্তু আপনাকে রিপিট করে আর বলবো না, কেন আমাদের মাটি তৈরি করা দেখিয়েছি, ফল ফুলের গাছে মাটি তৈরি করা দেখিয়েছি, প্রয়োজন হলে আবার আমি করে দেবো, দেখিয়ে দেবো, প্রতিবারই দেখিয়ে দেবো, কিন্তু আপনারা সেটা বুঝে করুন। কেন ওই গাছ এনে দুমদাম করে মাটি দিয়ে এক গাদা সার দিয়ে বসিয়ে দেবেন, গাছ কিন্তু মরে যাবে, মরে যাবে। ঠিক আছে, এটা মনে রেখে কাজ করুন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। আজকেই